যুদ্ধের ময়দানে জীবন বাঁচানোই ছিল তাদের ব্রত, কিন্তু সেই চিকিৎসকদের কপালেই জুটল ইসরায়েলি কারাগারের অন্ধকার কুঠুরি। আল শিফা হাসপাতালের প্রধান ড মোহাম্মদ আবু সেলমিয়া বর্ণনা করেছেন তার উপর চালানো বিভীষিকাময় নির্যাতনের কথা। আমাকে হাত পা বেঁধে নগ্ন করে পেটানো হয়েছে, মুখে বালু ও ময়লা ঢুকিয়ে দেয়া হয়েছিল। একজন চিকিৎসক হিসেবে আমি জীবন বাঁচাই, কারাগারে থাকাটা আমার প্রাপ্য ছিল না। শুধু আবু সেলমিয়াই নন, কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হুসাম আবু সাফিয়া সহ প্রায় ৬০ জন স্বাস্থ্যকর্মী এখনও ইসরায়েলি কারাগারে বন্দী। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই কোনো প্রমাণ। ড সাফিয়ার ভাই মুয়াফাক জানান, কারাগারে তার ভাইয়ের ওজন কমেছে ৪০ কেজি। পাঁজরের হাড় ভেঙে দেয়া হয়েছে ৪টি। হাসপাতালে রোগীদের ছেড়ে যেতে রাজি না হওয়ায় তাকে এই চরম মূল্য দিতে হচ্ছে। ডক্টর হুসাম উত্তর গাজার একমাত্র সচল হাসপাতাল কামাল আদওয়ানে নিজের দায়িত্ব পালন করছিলেন। তাকে বহুবার হুমকি দেয়া হয়েছে, তিনি বেশ কয়েকবার আহত হয়েছেন, তার কন্যারাও আহত হয়েছে এবং তার ছেলে শহীদ হয়েছে। দখলদার বাহিনী তার উপরে এত সব অপরাধ ও নির্যাতন শুধু এই কারণেই চালিয়েছে যে তিনি নিজের হাসপাতাল এবং রোগীদের ছেড়ে যেতে রাজি হননি। ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল বা PHRI বলছে, এটি গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটি সুপরিকল্পিত নীতি। হাসপাতালের ভবনে বোমা মারার পর এখন কৌশলে দক্ষ সার্জন ও চিকিৎসকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের নীতি নিয়েছে। তারা চিকিৎসকদের গ্রেপ্তার করে রোগীদের চিকিৎসাবিহীন অবস্থায় ফেলে রাখছে। কারাগারে তাদের চর্মরোগ হচ্ছে, রাখা হচ্ছে ক্ষুধার্ত। উদাহরণস্বরূপ নাসের হাসপাতালের কথা বলা যায়, যেখানে ২০২৪ সালের মার্চ মাসে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালটিতে ঢুকে পড়ে এবং সেখানকার সমস্ত সার্জনকে গ্রেপ্তার করে। আইনজীবীরা বলছেন, বেআইনি যোদ্ধা আইনের দোহাই দিয়ে বছরের পর বছর কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হচ্ছে চিকিৎসকদের। এমনকি আইনজীবীদের সাথে তাদের দেখা করার অনুমতিও মিলছে না। ইসরায়েলি বাহিনী ২০২৪ সাল থেকে ডক্টর হুসাম আবু সাফিয়াকে বন্দী করে রেখেছে। দখলদার কর্তৃপক্ষ তাকে ওফার থেকে নাফা এবং নেগেব সহ বিভিন্ন কারাগারে বারবার স্থানান্তর করেছে। আমরা তার ডিফেন্স টিমের পক্ষ থেকে তার সাথে দেখা করার জন্য বারবার অনুরোধ জানালেও ইসরায়েলি বাহিনী তা প্রত্যাখ্যান করে আসছে। সম্প্রতি তার আদালতের শুনানির ২ দিন আগে আমরা দেখা করার অনুমতি পেয়েছিলাম, কিন্তু কারাগারে পৌঁছানোর পর কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আমাদের জানানো হয় যে সফরটি বাতিল করা হয়েছে। যুদ্ধের গত ২ বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৭০০-র বেশি স্বাস্থ্যকর্মী। আটক করা হয়েছে ৪ শতাধিক। বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত সার্জন আদনান আল বুরশেরও। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দখলদার ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজায় সেবার বদলে চিকিৎসকদের কারাবরণ যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। নূর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।